আমি দেবাশিস মোটর রাইডার চ্যানেলে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের হচ্ছে রবিবার। আজকের আমি কাজে বেরাইনি। আজকের একটা কোনো কাজ করব না। আজকের হচ্ছে নো ওয়ার্কিং, অনলি বাইক ওয়াশিং। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে আমি বাইক পরিষ্কার করি। তো চলো প্রথমেই আমি দেখাবো যে দেখো, বাইক পরিষ্কার করতে আমার এই দুটো জিনিস লাগে। ব্রাশ, চেন পরিষ্কার করার জন্য লাগবে হচ্ছে এই স্পঞ্জটা, একটা এই গেঞ্জি ছেঁড়া, আমার নিজেরই স্যান্ডো গেঞ্জি ছেঁড়া, জলের পাইপ, জলের পাইপ, আর হচ্ছে এই সার্ফের জল। এই সার্ফটা মিশিয়ে দিচ্ছি। এই সার্ফের জল একটুখানি ছিল, কাপড় জামা ধোয়ার সার্ফের জল, তার সাথে আরেকটু সার্ফ মিশিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের সামনে আমার বাইকটা আছে। বাইকটা দেখো, বাইকটা দেখো শুধু কেমন নোংরা হয়েছে। দেখতে পাচ্ছ পুরো পুরো বর্ষাতে চালিয়ে অবস্থা দেখো বাইকের। ইঞ্জিনটা তাও মোটামুটি রেখেছি। ডিস ফিস দেখো পুরো নোংরা নোংরা। সব পরিষ্কার করব, পুরো নতুন করব। আর এই সব দেখো, এইগুলো আমি লাগিয়েছি যাতে পায়ে যাতে কাদা ফাদা না লাগে। বাইক দেখো কি অবস্থা। এই দেখো কাদা দেখো, এখান দিয়ে খুব ফাঁক দিয়ে কাদা উঠে এখানে লেগেছে। দেখো কেমন কাদা। দেখো নাম্বার প্লেট দেখো, লাইটে পর্যন্ত কাদা লেগে গেছে। লাইটে কাদা লেগে গেছে। নাম্বার প্লেট দেখো, বোঝাই যাচ্ছে না কি লেখা আছে। কাদাটা, এই বাইকটা এতটাই কাদা ছিটকায়, তো দেখতেই পাচ্ছ বাইকের কি হাল। পুরো আজকের বাইকটা নতুন করব ধুয়ে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকের কোনো ওয়ার্কিং নয়, আজকে শুধু হবে বাইক ওয়াশিং। সবার প্রথমে এইগুলোকে তুলে দেবো আমি, আবার পরে লাগাবো। হয়ে যায়।
তো বন্ধুরা এরকম করে টায়ার পরিষ্কার করে নেবে তোমরাও বাড়িতে। এই মাল দিয়ে করলে কি, এই ব্রাশ দিয়ে করলে পুরো কোনা কামচিতে যত যা কোনায় কোনায় যত যা ধুলো নোংরা ফোংরা আছে সব বেরিয়ে যাবে, উঠেও যাবে, কষ্ট কম। আর তাড়াতাড়িও হবে। বাইক ট্যাক্সির মেন জিনিস হচ্ছে এইটাই, নিজেকে বাড়িতে বাইক পরিষ্কার করে নিতে হবে, না হলে অনেক টাকাই তোমাদের বাইক মেনটেনেন্স করতেই বেরিয়ে যাবে। সামান্য কিছু তোমাদেরকে নিজেকেই করে নিতে হবে, যেমন হচ্ছে মোবিল চেঞ্জ বাড়িতেই করে নিতে হবে, মোবিল চেঞ্জ, টায়ার লিক সারানো, এইগুলো সব তোমাকে নিজেকেই করিয়ে নিতে হবে। যেমন হচ্ছে আমার যদি টায়ারে লিক হয় আমি নিজেই বাড়িতে করে নিই, বা রাস্তায় যদি কখনো হয় আমি নিজেই রাস্তায় যদি কখনো লিক হয় নিজেই লিকটা সারিয়ে নিই, তো অনেকটা টাকা বেঁচে যায়। যদি লিক সারাতে যদি 50 টাকা করে দিয়ে আসি, এখনও পর্যন্ত এই বাইকে লিক হয়নি, তো লিক হলে দেখতে পাবে যখন সারাবো। এত নোংরা হয়েছিল বাইকে, তো এই পরিষ্কার করছি, আবার 2 দিন পরে বৃষ্টি হবে, আবার হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। দেখো কেমন কাদা, সব রাস্তার ধুলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কেমন মোটামুটি পরিষ্কার হয়েছে, কোনাখামচিতে মোটামুটি কাদা বাদা চলে গেছে। কি তো চলো বন্ধুরা আগে ধুয়ে নিই গাড়িটা, তারপর তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি কেমন ধোয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ বাজারে যাবো, এইটা ধুয়ে নিয়ে ভিডিওটা বানিয়ে চলে যাও। এই দেখো বন্ধুরা, এই ব্রাশগুলোর কাজ হচ্ছে ইঞ্জিনের ফাঁক ফোকর সব পরিষ্কার করা যায় এই ব্রাশের জন্যই। তাই জন্যই ব্রাশ বিশেষ করে যত ফাঁকে মাকে যত নোংরা আছে
সব পরিষ্কার হয়ে যাবে। এইগুলো তুমি পরেও করতে পারবো। যত কোনা খামচিতে যত নোংরা আছে সব বেরিয়ে যাবে এবার। এত বাইকটা নোংরা হয়েছিল বলার মতো না। তো পরিষ্কার করছি, আমি জানি বেকার, কয়েকদিন পরে আবার দুদিন পরে বৃষ্টি হবে, এক দুদিন পরে আবার যে কি সেই হয়ে যাবে। তো নিজেরও একটা ইচ্ছা লাগে যে বাইকটা পরিষ্কার করব, যে একটু নতুন বাইক তো, সবে 6 মাসের বাইক, এবার নোংরা বাইক চালাতে ভালো লাগে। তো যখন বর্ষা চলে যাবে আবার যে কি সেই নতুনই হয়ে থাকবে, তোমরা দেখতেই পাবে তখন পুরো নতুন বাইক নতুনই থাকবে। আমার আগের বাইকটাও এরকমই নতুন বাইক ছিল, নতুনই রেখেছি পুরো। দেখলে কেউ বলতো না যে গাড়ি এত 1.5 লাখ 2 লাখ কিলোমিটার চলে গেছিলো ওই গাড়িটা। আগের গাড়িটা 2,38,000 কিলোমিটার চলেছিল, তারপর বেচে দিয়েছি। দেখো এই কোনা খামচিতে দেখো পরিষ্কার করবো, দেখো কত কোনা এখন ইয়ে ঢুকে গেছে, কাদা ফাদা ছিটকে। বন্ধুরা দেখো জল, দেখো পুরো কাদা কাদা, পুরো কাদা 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 জল। তো এখন তোমাদেরকে নাম্বার প্লেটটা পরিষ্কার করে দিই। নাম্বার প্লেট পুরো কাদা হয়ে গেছিলো। এই বাইকটায় প্রচুর কাদা ওঠে, এটাই হচ্ছে প্রবলেম। বাইকটার প্রবলেম কি, কাদা ওঠে বর্ষাকালে। কাদা ওঠার জন্য পুরো বন্ধ করতে হবে, এমন সিস্টেম করে রেখেছে কাদায় তুমি, আমি তাও ঢাকা দিয়েছি বলে, এই যে আমি পুরো দেখতে পাচ্ছ পুরো এই চাকাটাকে ঢাকা দিয়েছি বলে, নয়তো আরও কাদা উঠতো প্যাসেঞ্জারের, পুরো কাদায় পা পা পুরো কাদা হয়ে যেত। এইসব ঢাকা দিয়েছি বলে তাও বেঁচে আছে। এই উপর উপরগুলো কাদা অত লাগেনি, তাও লেগেছে। এখনও অনেক ধোয়া বাকি, এখন আবার নতুন করে সার্ফের জল করব, করে তারপর ধোবো। চাকা ফাকা সব ধোয়া বাকি আছে। তো এখনো পর্যন্ত তোমরা দেখো এই পর্যন্ত ধুয়েছি, এই দেখো এই ধুয়েছি, এই সবে ধুয়েছি। এখন পেছন দিকটা ধুচ্ছি, এই ধুয়েছি। এখানে সব নোংরা ছিল, কাদা ছিল, সব ধুয়েছি এগুলো। এখন তলাটাও পরিষ্কার করে দিয়েছি, তলাও এখন অনেক বাকি আছে। তো বন্ধুরা অবশেষে গাড়ি ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ গাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, দেখে নাও। তো এই হচ্ছে আমার রবিবারের কাজ। রবিবার সারা সপ্তাহ গাড়ি চালাই, গাড়ি চালিয়ে পুরো গাড়ি যা নোংরা ফোংরা হয়, গাড়িটা হচ্ছে রবিবার পরিষ্কার হয়। গাড়ির চেন পরিষ্কার করি, চেনটা এখনও পরিষ্কার করা হয়নি, পরে করব। তো দেখো মোটামুটিভাবে করেছি, আমি জানি যে আবার বৃষ্টি হবে, আবার আবার ইয়ে হয়ে যাবে, আবার নোংরা হয়ে যাবে।
তো মোটামুটিভাবে যা করেছি নোংরা বাইক দেখতেও বাজে লাগে, সেই অনুযায়ী যতটা পেরেছি করেছি। কিছু কিছু জায়গায় নোংরা আছে, ওইগুলো আর করিনি ইচ্ছা করি, একটুখানি মানে রাফ নোংরা, ওইসব নোংরা তুলতে গেলে একটুখানি খাটতে হবে, বেশি খাটতে হবে, তাই জন্য আর তুলিনি। চেনটা পরিষ্কার হয়নি, চেনটাও পরিষ্কার করব, চেনটা পরে পরিষ্কার করব, কেরোসিন তেল নেই তো পরে ওইটা পরিষ্কার করব। তোমরা দেখতেই পাচ্ছ টায়ার ফায়ার সব পরিষ্কার করে দিয়েছি। তো কালকে কি তারপরের দিন বৃষ্টি হবে, আবার যে কি সেই নোংরা হয়ে যাবে। তো প্রত্যেক রবিবার আমার এইটাই কাজ থাকে, প্রত্যেক রবিবার আমার এইটাই কাজ থাকে, যে বাইক পরিষ্কার করা, চেন পরিষ্কার করা, আর যদি মোবিল চেঞ্জ থাকে তো মোবিল চেঞ্জ নিজেই করে নিই। তো এটাই কাজ। তো তোমরা দেখতেই পেলে আমি এই জন্যই রবিবার কাজে যাই না, আর একটা দিন ছুটিও দরকার, তাই জন্য এই করি। তো চলো, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, যদি কিছু জানা থাকে কমেন্ট করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সুস্থ থাকো, ভালো থাকো।